অ্যাডোবি ফটোশপে এমন 5টি টেকনিক আছে যে গোপন টেকনিকগুলো যদি আপনার জানা থাকে অবশ্যই আপনি একজন ফটোশপে এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার হতে পারবেন। বন্ধুরা, আমরা যারা অ্যাডোবি ফটোশপে ডিজাইন শিখতেছি বা ডিজাইন করি, আমাদের অনেকেরই জানা নাই এমন 5টি সিক্রেট জিনিস, যে সিক্রেট জিনিসগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং কি ফুলফিল এক্সপ্লেন করবো এবং কি প্রপারলি গাইডলাইন দিয়ে বোঝানোর চেষ্টা করব। যদি আপনি একজন এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার হতে চান অ্যাডোবি ফটোশপে, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ওকে বন্ধুরা, আমরা চলে যাই আমাদের অ্যাডোবি ফটোশপে। ফার্স্ট অফ অল যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেই বিষয়টি হচ্ছে, আগে থেকে আমি একটা ছবি ইমেজ রেডি করে রেখেছি যেন আপনাদেরকে দেখাতে সুবিধা হয়। বন্ধুরা, আমরা কিন্তু ছবি আগের যে বিষয়গুলো যেটা হতো যে আমরা একটি ছবিকে ক্রপ করার জন্য আমরা পেন টুল ইউজ করতাম, পেন টুল দিয়ে পেস্ট করে দেন, তারপর এটাকে আমরা কি করতাম, কাট করতাম, আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা লেয়ার করে নিতাম। দেন এখন আমরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো জাস্ট অনলি ওয়ান ক্লিকে একটি ছবিকে কিভাবে আপনি একটা ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে পারেন। এখন আমরা কি করব, আমরা আমাদের যেই ছবিটি আছে ছবিটি লেয়ারটিকে আমরা সিলেকশন করবো, দেন তারপর আমরা চলে যাব সিলেকশনে। দেন সিলেকশনে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাবো অনেক ধরনের অপশন আছে। সো এখান থেকে আমরা যেই অপশনটি চয়েস করবো সেই অপশনটি হচ্ছে সাবজেক্ট। বন্ধুরা, এখানে আমরা যদি আসি একটু নিচে স্ক্রল করে যদি আসি, এখানে আমরা দেখতে পাবো কালার রেঞ্জ, ফোকাস এরিয়া, দেন সাবজেক্ট আছে, স্কাই আছে। এর ভিতরে আমরা সিলেকশন করবো অনলি সাবজেক্ট। সো সাবজেক্টে যদি এখন আমরা ক্লিক করি, দেন একটু ওয়েট করব। দেন ওয়েট করার পরে আমাদের যেই ছবিটি আছে যে ছবিটি এরিয়ার শুধু সে সিলেকশন করবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন অলরেডি এটা কার্যক্রম শুরু করে দিয়েছে। ওকে বন্ধুরা, আপনারা দেখতে পারলেন এই বিষয়টি কিভাবে একটি ছবিকে অটোমেটিক্যালি সে অবজেক্ট সহকারে সে যেভাবে আমরা ছবিকে পেস্ট করে দিন সেমভাবে সে এটাকে সিলেকশন করে দিল। দেন এখন আমাদের যে কাজটি করি সচরাচর কন্ট্রোল শিফট যে প্রেস করে ছবিটাকে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা লেয়ার করে নিই, দেন এখন আমরা কিন্তু সেটি করে নিলাম। দেন এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু রিমুভ করি, দেন আমরা এখন দেখতে পাবো জাস্ট অনলি ফর জাস্ট আমার ছবিটা কিন্তু সিলেকশন করে সে আমাকে কাট করতে সাহায্য করেছে। এই হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল ট্রিক্স। দেন এখন আমরা চলে যাবো দ্বিতীয় ট্রিক্স। ওকে বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় ট্র্যাকটিকে। বন্ধুরা, দ্বিতীয় ট্র্যাকটি কিন্তু একটি ক্রিয়েটিভ জিনিস। ঠিক আছে, যে ক্রিয়েটিভ জিনিসটা আমি আপনাদেরকে এখন শেয়ার করব। ঠিক আছে, প্রথমে আমরা আমাদের ছবিটিকে ওপেন করে নেবো, দেন তারপরে যে বিষয়টি করব। ঠিক আছে, আমরা এখানে যে জাস্ট অনলি কফির যে কাপটা দেখা যাচ্ছে, যে কাপের যে রাউন্ড সার্কেলটা, এই রাউন্ড সার্কেলটার ভিতরে আমরা একটি ছবি এইটার সেম আকৃতিতে আমরা এটাকে ক্রপ করে নেব। সেই জন্য আমাদের প্রথমত কী করতে হবে, ফার্স্ট অফ অল আমরা টুলস বারে চলে যাবো। টুলস বার থেকে এখানে আমরা দেখতে পাবো আমাদের ফ্রেম টুল। সো ফ্রেম টুলটা আমরা ক্লিক করে দেবো। দেন ফ্রেম টুলে ক্লিক করার পরে এখানে আমরা যদি একটু উপরে আসি, দেন উপরে আসলে আমরা দুইটা মার্জিন দেখতে পাবো। এর ভিতরে প্রথম ফার্স্ট অফ অল যেটা আছে এটা হচ্ছে স্কোয়ার রেক্টেঙ্গল টাইপের ফ্রেম। দেন দ্বিতীয় যে ফ্রেমটি আছে এটা হচ্ছে রাউন্ড ফ্রেম। সো আমরা এখন রাউন্ড ফ্রেমটি, যেহেতু আমাদের কাপটি রাউন্ড আছে, আমরা রাউন্ড ফ্রেমটিকে ইউজ করব। ওকে, আমরা আমাদের রাউন্ড ফ্রেমটি ধরে নিলাম। দেন তারপরে আমরা একটু জুম করে নিই। দেন জুম করার পরে জাস্ট খালি এখান থেকে আমরা এরিয়া মোতাবেক আমাদের চোখের আন্দাজে জাস্ট একটি সার্কেল তৈরি করব। ঠিক আছে, ওকে ডান। এখন যদি আমরা সার্কেলটা একটু মিলাই, ডান। দেন এখন আমাদের যে কাজটি করতে হবে, আমি আগে থেকে একটা ছবি নিয়ে রেখেছি যেন আপনাদেরকে দেখাতে ইজি হয়। ঠিক আছে, আমি জাস্ট একটু দেখানোর জন্য আপনাদেরকে একটি ছবি রেখেছি। সো এটাকে আমরা জাস্ট ড্র্যাগ করে এই লেয়ার্সে আমাদের এই ডকুমেন্টারি নিয়ে আসবো। দেন নিয়ে আসার পরে জাস্ট খালি এটার উপর আমরা ছেড়ে দেব। ঠিক আছে, জাস্ট অনলি ক্লিক আমরা লেফট বাটনটা ছেড়ে দিলাম। দ্যাটস ইট নাও। এখন যদি আমরা এটার উপর এটার ভিতরে যদি আমরা দিয়ে দিই, দেন লেয়ারটা এখন আমরা দেখতে পাবো যে আমাদের ছবিটি কিন্তু অটোমেটিক্যালি মাস্কিং হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা চাইলে ছবি থেকে যেদিক মনে হচ্ছে সেদিকে আমরা মুভ করতে পারবো, ছোট করতে পারবো। এই হচ্ছে বন্ধুরা আমাদের দ্বিতীয় টেকনিক। সো এখন আমরা আমাদের চলে যাব তৃতীয় টেকনিক। ওকে বন্ধুরা, আমরা আমাদের যে ইমেজটি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি, এই ইমেজটিকে কিন্তু আমরা একটি অ্যাঙ্গেল শেপে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই অ্যাঙ্গেল শেপটিকে কিন্তু আমরা চাইলে একদম স্ট্রেট, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কি, আমরা চাইলে এটাকে একদম স্ট্রেট, একদম যে সাইজে অরিজিনালভাবে ভিউ হয়, দেন এই ভিউতে আমরা নিয়ে আসবো। ঠিক আছে, সেজন্য আমরা আমাদের কি করতে হবে, ঠিক আছে, সেজন্য আমরা চলে যেতে হবে আমাদের টুলস বার থেকে আমরা যদি এখানে ক্রপ টুলে আসি, দেন ক্রপ টুল থেকে আমরা ক্রপ টুল পাবো, পার্সপেক্টিভ টুল পাবো, দেন এখান থেকে আমরা স্ক্যানিং টুল পাবো। ঠিক আছে, এখানে আমরা জাস্ট খালি এখন টুলটা ইউজ করবো। আমাদের যে দ্বিতীয় নাম্বার অপশনটি আছে, দেন এই দ্বিতীয় টুলসটিকে আমরা ইউজ করে আপনাদেরকে দেখাবো এটাকে কীভাবে একদম স্ট্রেট করতে হয়। ঠিক আছে,
এখন আমরা এটাকে জাস্ট সিলেক্ট করে নেব। দেন তারপর যে কাজটি করব, এখানে একটি অ্যাঙ্কার পয়েন্ট নেব, দেন তারপরে এখানে একটি অ্যাঙ্কার পয়েন্ট তৈরি করব, তারপরে আমরা এই কর্নারে একটি অ্যাঙ্কার পয়েন্ট তৈরি করব, দ্যাটস ইট। এখন আমরা এই পয়েন্টে একটি পয়েন্ট নেব, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু অটোমেটিক্যালি ক্রপ টুলের মতো একটি আমাদেরকে অপশন অলরেডি দিয়ে দিয়েছে। জাস্ট খালি আমরা একটি কাজই করবো, এখন কিবোর্ড থেকে আমরা এন্টার প্রেস করবো, দ্যাটস ইট। বন্ধুরা দেখতে পারলেন জাস্ট খালি অনলি ওয়ান ক্লিকে আমরা এই অ্যাঙ্গেল শেপটি কীভাবে স্ট্রেট করে নিলাম, ঠিক আছে। এখন বন্ধুরা আমরা আমাদের চলে যাব আমাদের যেই 4 নম্বর যেই ট্রিক্সটি আছে সেই 4 নম্বর ট্রিক্সে চলে যাব। ওকে বন্ধুরা, এখন স্ক্রিনে যেই ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি কিন্তু একটি গাছ ব্যাকগ্রাউন্ডের ভিতরে আছে। দেন এই গাছ ব্যাকগ্রাউন্ডের ভিতরে কিন্তু একটি ফুটবল দেখা যাচ্ছে। দেন আমরা চাচ্ছি যে আমাদের জাস্ট অনলি ফর ব্যাকগ্রাউন্ডটা দরকার, আমাদের ফুটবলটির প্রয়োজন নেই। এখান থেকে আমরা ডিলিট করে দেবো ফুটবলটিকে, এবং কি যেই গাছ ব্যাকগ্রাউন্ডটি আছে যে ফুটবলের জায়গাটা আমরা নিয়ে আসব। এই কাজটি আপনাদেরকে আমি 3টা ট্রিক্সের মাধ্যমে শেখাবো। ওকে দেন প্রথমে যে কাজটি করবো, আমরা চলে আসবো আমাদের টুলস বারে। দেন টুলস বার থেকে যদি আমরা এখানে আসি, ঠিক আছে, এখান থেকে আমরা দেখতে পাবো এই যে এখানে একটি টুলস বার দেখা যাচ্ছে। দেন এই টুলস বার থেকে আমরা পেজ টুলটি সিলেক্ট করব, ঠিক আছে। এখানে কিন্তু অনেক ধরনের টুলস আছে, সো এগুলোতে আমরা না গেলাম, আমাদের যে বিষয়টি দরকার সেই বিষয়টিতে আমরা চলে গেলাম। সো ফার্স্ট অফ অল আমরা এটাকে ক্লিক করে নেব। দেন তারপরে এটাকে আমরা জাস্ট খালি এভাবে সিলেকশন করে নেব। ডান। এখন যদি আমরা এটাকে একটু মুভমেন্ট করে দেখাই আপনাদেরকে, বন্ধুরা দেখতে পাচ্ছেন মুভমেন্ট করার সাথে সাথে কিন্তু এটা অটোমেটিক্যালি এখানকার যে গাছটি আছে দেন এই গাছগুলো কিন্তু ফুটবলটার ভিতরে চলে গেছে। সো এখন যদি আমরা ছেড়ে দিই, এখন যদি আমরা সিলেকশনটা ছেড়ে দিই, কন্ট্রোল রিপ্রেস করে, দ্যাটস ইট। বন্ধুরা দেখতে পারলেন এটা কিন্তু অতি সহজ জিনিসটা আমরা একদম ম্যাচুয়ালভাবে এটা করে ফেলতে পারলাম। এখন আমরা যে দ্বিতীয় অপশনটি দেখাবো এই মোছার জন্য, সো এটা আমরা কন্ট্রোল জেড করি, ডান। এখন যে কাজটা করবো, এটাকে আমরা সেমভাবে এটা সিলেকশন করে নেবো আগে, সরি, এটাকে আমরা একটু প্রপারলি সিলেকশন করে নিই, দ্যাটস ইট। এখন যদি আমরা এটাকে সিলেকশন করার পর আমাদের যে কাজটি করতে হবে সেই জন্য আমরা চলে যাবো এডিটে। এডিট থেকে যদি আমরা এখানে অনেকগুলো অপশন পাবো, তার মাঝ থেকে আমরা নেব আমাদের জাস্ট অনলি ফর ফিল কালার। সো এটাতে আমরা জাস্ট ক্লিক করে দিলাম। এইখানে আসার পরে আমাদের যেই কাজটি করতে হবে, এখানে যেটা যেইভাবে আছে সেট আপ করা সেমভাবে এটাকে আমরা ক্লিক করে দেবো, কোনো কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে। এখন আমরা জাস্ট ক্লিক করে দিই। বন্ধুরা দেখতে পারলেন জাস্ট খালি ওকে প্রেস করার কারণে আমাদের কিন্তু অটোমেটিক্যালি সে একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করে দিয়ে দিল, ঠিক আছে। দেন এখন যে এখন আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে আগের ওয়েতে যাই, ডান। দেন এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা আরেকটি টুলবারের সাহায্যে এটিকে আমরা মুছে ফেলবো, ঠিক আছে। সেজন্য কি করতে হবে, আমরা টুলস বার থেকে এখানে চলে আসবো আমাদের এই ক্লোন স্ট্যাম্প টুলটি, ঠিক আছে। ক্লোন স্ট্যাম্প টুলটি আমরা সিলেকশন করে নেব। দেন এটা সিলেকশন করার পরে আমরা কী করবো, এটাকে একটু বড় করে নেব, সেকেন্ড ব্রেকেট চেপে মেবি, হ্যাঁ। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা প্রথমে আল্ট্রা সিলেক্ট করে নেব। দেন তারপর আমরা এখান থেকে জাস্ট একটা গাছ কপি করে নিচ্ছি। দেন এখানে এসে আমরা জাস্ট এটাকে ছেড়ে দিই। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই টুলের সাহায্যে কত সুন্দরভাবে ম্যাচুয়ালি করা যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে এই টুলের কাজ, ঠিক আছে। আমরা চাইলে 3টি ওয়েতে এই ইমেজটিকে আমরা একদম ব্যাকগ্রাউন্ডে পরিণত করে দিতে পারি, ঠিক আছে, আমাদের যেটা প্রয়োজন। সো শুধু এইটাই না, ঠিক আছে, এই 3টি ওয়েতে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন, ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন, আদার্স অনেক কিছু করতে পারবেন, সেই বিষয়টা আমরা না গেলাম। সো এখন আমরা যাব আমাদের 5 নম্বর টেকনিকে। ওকে বন্ধুরা চলে আসলাম আমরা আমাদের 5 নম্বর ট্রিক্সে। সো 5 নম্বর যে ট্রিক্সটা হতে যাচ্ছে এটা হচ্ছে একদম গোপনীয় একটা সিক্রেট বিষয়। বন্ধুরা আমরা অনেকেই জানি যে কীভাবে একটি ডকুমেন্ট নিতে হয়, দেন ডকুমেন্ট নেওয়ার পরে যে কাজটি আমাদের করতে হয়, ইম্পর্টেন্ট একটি পার্ট, সেই বিষয়টি হচ্ছে একটি মার্জিন গাইড নেওয়া, ঠিক আছে। একটি ডিজাইনের কিন্তু অনেক বড় অবদান রাখে একটি মার্জিন গাইড। সো মার্জিন গাইডটি নিতে হলে আমাদের কি কি করতে হবে সে বিষয়টি এখন আপনাদেরকে ক্লিয়ারেন্সি করে দেখাবো। দেন ফার্স্ট অফ অল কী করতে হবে, আমরা যখন একটি ডকুমেন্ট নেব, দেন ডকুমেন্ট নেওয়ার পরে আমরা চলে যাব ভিউতে। ভিউ থেকে আসার পরে এখানে আমরা চলে আসবো নিউ গাইড লেআউট। সো লেআউটে যে আমরা আসার পরে এখানে আমাদেরকে অনেক ধরনের অপশন দেবে। এখান থেকে আমরা আমাদের কাস্টম করে আমাদের যে ওয়েতে দরকার, যদি আমাদের মার্জিন প্রয়োজন হয় আমরা মার্জিন নেব, আমাদের যদি কলামস যদি দরকার হয় আমরা কলামস নেব, দেন আমাদের যদি এখানে রেওয়াজ নিতে হয় সেটাও নেব, ঠিক আছে।
ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাই যে আমরা এখানে যদি আমরা এখানে 10টি কলাম দিই, দেন 10টি কলাম অটোমেটিকলি সে তৈরি করে দিয়ে দিবে, ঠিক আছে, আমাদের কিচ্ছু করা লাগবে না, দ্যাটস ইট। এখন যদি আমরা এখানে আসি রেওয়াজে, দেন রেওয়াজ হচ্ছে আমরা এদিকে আমরা যে ভার্টিক্যালে দিচ্ছিলাম, দেন এটাকে এখন আমরা হরিজেন্টালে করে দিব, ঠিক আছে। হরিজেন্টাল যদি আমরা 10টা দিই, দেন দেখতে পাচ্ছেন অটোমেটিকলি সে একটা গাইডলাইন অলরেডি ক্রিয়েট করে দিয়েছে, ঠিক আছে। দেন এখন আমরা যে বিষয়টি দেখবো, আমাদের এটা দেখা হয়ে গেছে, সো এখন আমরা চলে যাব আমাদের মার্জিনে। মার্জিন হচ্ছে আমরা জাস্ট খালি সাইড থেকে 4টি গাইডলাইন নেওয়া সম পরিমাণে স্পেসে, ঠিক আছে। এখানে যদি আমরা 50% পিক্সেল করে দিই, দেন সবগুলোতে 50% পিক্সেল করে দিই, ডাইনে বামে লেফট রাইট সবগুলাতে, ঠিক আছে, সে সম পরিমাণভাবে আমাকে একটি গাইডলাইন ক্রিয়েট করে দিবে, ঠিক আছে। এই হচ্ছে বন্ধুরা আজকের বিষয়। সো আগামী পর্বে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে।